আজকে আমরা প্রথমেই একটা অ্যাক্টিভিটি করব। আচ্ছা, এই অ্যাক্টিভিটিটা আমরা এখন যেভাবে করব তেমনি যে কেউ বাসায় করতে পারে, ভাই বোনের সাথে করতে পারে, বন্ধু বান্ধবের সাথে করতে পারে, যে কোনো জায়গায় যে কোনো সময়। এবং এটা করতে জিনিসপত্র লাগবে খুবই কম, একদম হাতের কাছে পাওয়া যায় এরকম জিনিস। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে এখানে প্লাস্টিকের বোতল আছে, স্ট্র আছে, এগুলো তো রেডিলি अवेलेबल, খুব সহজে খুঁজে পাওয়া যায়। তো আমি এখানে একটা প্লাস্টিকের বটল নিয়েছি, দেখো এটা একদম খালি, এতে কিছু নেই। এটাও তাই, একদম অর্ডিনারি দুইটা বটল। তো এর মধ্যে কোনো কিছু করা হয়নি বা কোনো স্পেশাল কিছু নেই, জাস্ট একদম নরমাল। আর এটা হচ্ছে ছোট একটা খবরের কাগজের টুকরা। তো আমি এখান থেকে একটু ছিঁড়ে নিতে পারি। আচ্ছা, ছিঁড়ে এটাকে একটা পেপার বল বানিয়ে ফেলছি। এরকম কুচিমুচি করে ছোট্ট একটা বলের মতো তৈরি করতে পারি। তো এটা তো খুব হালকা একটা জিনিস, তাই না? হ্যাঁ, একদম খুব হালকা একটা জিনিস, আমি চাইলে এটাকে ফু দিয়ে উড়িয়ে ফেলতে পারবো। তো এই ছোট্ট কাগজের বলটাকে আমি এখন এই বোতলটার মুখে বসাবো। ওকে, এরকম করে এমন ভাবে বসাবো যাতে ঢুকে না যায়, জাস্ট একটু যাতে মুখের মধ্যে থাকে। এই দেখো সিট করে সহজেই ভিতরে চলে যেতে পারে, আবার সহজেই চাইলে সে বাইরে চলে আসতে পারে। তো বোতলের মুখ অনুযায়ী তোমার এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে বোতলের মুখে কোনোভাবে আটকে না যায়, খুব সহজে যাতে ঢুকতে পারে, সহজে যাতে বের হয়ে যেতে পারে। এই দেখো আমি সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি তোমাকে বলবো যে একটা ফু দিয়ে তুমি এটাকে বোতলের ভিতরে ঢুকিয়ে ফেলো, এই যেরকম করে ঢুকে যাবে। তাহলে আমি এই বোতলটা ধরবো, তুমি জাস্ট একটা ফু দিয়ে এটাকে বোতলের ভিতরে ঢুকানোর চেষ্টা করবে। আচ্ছা, রেডি? রেডি। তাহলে তুমি ফু দিয়ে ঢুকাও। 1 2 3। এটা কি ঢুকলো নাকি বের হয়ে যাচ্ছে? বের হয়ে গেল একদম জাম্প করে। তুমি তো প্রথমে ফু দিয়ে দেখলে, ট্রাই করলে যে এটা ভিতরে ঢুকছে না। আমি ভাবছি যে বাতাসে প্রেসার দিলে তো অবভিয়াসলি এটা ভিতরে চলে যাবে, কাছ থেকে ফু দিলে হয়তো চেঞ্জ হবে। তাহলে এইবার আমি এটা তোমার হাতে দিচ্ছি। ওকে, জাস্ট খেয়াল করো যাতে এটা আপনা আপনি ভিতরে চলে না যায়। ওকে, ঠিক আছে। ধরে তুমি এটাকে জোরে ফু দিয়ে দেখো ভিতরে ঢুকতে পারে না, যাচ্ছে না, তাই না? তোমার কি মনে হয় যে একটু বড় বোতল ইউজ করলে সুবিধা হতে পারে? হয়তো। তাহলে এই বোতলটা দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি। ওকে, তাহলে এটাও একই রকম অর্ডিনারি একটা বোতল, এর মুখে আমি রাখলাম। এবার তুমি যত জোরে ইচ্ছা ফু দিয়ে এটাকে ভিতরে একদম ধাক্কা দিয়ে ঢুকিয়ে ফেলার চেষ্টা করো। তুমি বেরি হয়ে গেল। তুমি যতই চেষ্টা করো না কেন এটাকে কিছুতেই আসলে বোতলের ভিতরে ঢুকানো পারবে না। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি এই ছোট্ট স্ট্রটা দিয়ে একটু ট্রাই করে দেখি ফু দেওয়ার। এখন কিন্তু ঠিকই ঢুকলো। হ্যাঁ, কেন? তাহলে এতক্ষণ ঢুকছিল না কেন, আর এখন স্ট্র দিয়ে ফু দেওয়াতে কেন বোতলের ভিতরে ঢুকে গেল? আবার দেখো, আমি এটা এখানে রাখলাম স্ট্র দিয়ে, এখন কিন্তু ঢুকিয়ে ফেলতে পারলাম একদম। এর কারণ হচ্ছে তুমি দেখেছো নিশ্চয়ই যে আমি ফু দিয়ে এবার দ্বিতীয়বার ঢুকাতে একটু টাইম নিয়েছি, তার কারণ ও বের হয়ে যেতে চাচ্ছিল। কারণটা হচ্ছে যখনই আমি এটাকে বোতলের মুখে এইভাবে ধরি তারপর ফু দেই, বোতলের ভিতরে তো আর যাওয়ার জায়গা নেই না, খালি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এর ভিতরে কিছু নেই, কিন্তু আসলে তো বাতাস আছে, তাই না? কাজেই যখনই আমরা ফু দিব তখন আসলে কি হবে, ভিতরে বাতাসের চাপটা বেড়ে যাবে। বাতাসের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই যত জোরে ফু দিব তত বেশি বাতাসের চাপ বাড়বে। তাই কেউ যদি এই কারণেই ধাপ করে বের হয়ে আসে, কেউ যদি রেগে মেগে চেষ্টা করে যে না আমি অনেক জোরে ফু দিয়ে এটাকে ঢুকিয়ে ফেলবো, তাহলে দেখো কি হয়, যত জোরে ফু দিবে তত জোরে এটা বের হয়ে আসবে। কাজে কিছুতেই ফু দিয়ে ঢুকাতে পারবে না। খুবই ইন্টারেস্টিং। খুব সাবধানে ফু দিলেও বের হয়ে আসবে, জোরে ফু দিলেও বের হয়ে আসবে। কিন্তু যখন আমি পাইপটা ব্যবহার করছিলাম তখন পাইপ দিয়ে অল্প একটু বাতাস, ভিতরের চাপটা খুব একটা না বাড়িয়ে অল্প একটু বাতাস সরাসরি এই কাগজটার গায়ে ধাক্কা দিয়ে ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমি একটা জিনিস ভাবছিলাম যে পাইপে তো আমরা একটা ফানেল করে বাতাসটা দিচ্ছি, তো এটা কি মানে একটা সেন্টার পয়েন্ট থেকে যাচ্ছে বলে এটাও একটা পয়েন্টে যাচ্ছে এবং ওই কাগজের গায়ে একটা জায়গায় ধাক্কা দিচ্ছে। আর খুব বেশি বাতাস দিলে কিন্তু এখানেও কাজ হবে না, ভিতর থেকে বের হয়ে আসবে।